মা বলছেন, কেউ পর নয় মা, জগৎ তোমার। সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি এবার আমাকে রেখে গেছেন। নো ওয়ান ইজ এ স্ট্রেঞ্জার মাই চাইল্ড, দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর ওন। জগতের কেউ পর নয়। যদি শান্তি চাও মা, কারুর দোষ দেখো না। শ্রী শ্রী মা বলতেন যে এই সংসারের সমস্ত মানুষের ওপর ভগবান শ্রীরামকৃষ্ণদেবের মাতৃভাব ছিল, এবং তিনি এও বলতেন ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি এবার আমাকে রেখে গেছেন। এখন এই মাতৃভাব কি? এটি খুব সহজ। শ্রী শ্রী মা তার অনুপম যে শুভাশিস সন্তানদের জন্য তিনি সেখানে দ্ব্যর্থহীন ভাষায় বলছেন, আমার ছেলে যদি ধুলো কাদা মেখে আসে, তাহলে আমাকেই তো ধুলো ঝেড়ে তাকে কোলে তুলে নিতে হবে। অর্থাৎ সন্তান যদি কোনো অন্যায় করে, দোষ ত্রুটি করে ফেলে, তাহলে তার পরম নিশ্চিন্ত এবং নিশ্চিত আশ্রয় তার মায়ের কোল। এটি মাতৃভাবের অন্যতম প্রধান কথা। দ্বিতীয় কথা কি? মা বলছেন, কেউ পর নয় মা, জগৎ তোমার। আমি একটা সময় দক্ষিণ ভারতবর্ষে ছিলাম, তামিলনাড়ুতে। ওই অঞ্চলে এই কথাটির ইংরেজি যে তর্জমা সেটি খুব প্রচলিত ছিল। আমি ওখানকার অনেক মানুষ দেখেছি, তারা এই কথাটিকে খুব পছন্দ করতেন। ইংরেজি করা হয়েছে মায়ের এই কথাটিকে, নো ওয়ান ইজ এ স্ট্রেঞ্জার মাই চাইল্ড, দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর ওন। ওখানকার ভক্তদের অনেকের ক্ষেত্রে দেখেছি তাদের কাছে এই কথাটি খুব আবেদন রাখত। সত্যিই তাই। অর্থাৎ জগতের কেউ পর নয়। আমাদের শাস্ত্রে আছে একটি শ্লোক, অয়ম নিজ পরোবেতি উননা লঘু চেতসাম উদার চরিতানাম তু বসুধৈব কুটুম্বকম। মায়ের খুব সাধারণ বাংলা কথায় যেন এই বিরাট বিশ্বায়িত ভাবটি একটি মূর্তি লাভ করেছে। আর কি? মা সুন্দর আরেকটি কথা বলছেন, যদি শান্তি চাও মা, কারুর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। আজকের এই সমস্যাক্লিষ্ট পৃথিবীতে, অবশ্য আজকেই বা বলি কেন, কোনোদিনই পৃথিবী বা এই যে পিতৃলোক, এটি সমস্যার বাইরে তো ছিল না। নানান রকম ভাবে অবস্থার পরিবর্তন হয়েছে। আরও একটি কথা মায়ের এই যে কথার প্রেক্ষিতে মনে আসে, সেটি হচ্ছে যে কোনো বিষয় এটি আমাদের দৃষ্টিভঙ্গির ওপরও খুব নির্ভর করে। অর্থাৎ কোনো একটি ঘটনাকে আমরা কি আঙ্গিকে ব্যাখ্যা করব। দোষ দর্শন এটি আমাদের মনকে, আমাদের জীবনকে, তা ব্যক্তিগত ক্ষেত্রেই হোক, সার্বিকভাবে সামাজিক ক্ষেত্রেই হোক, এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা একটা বিপরীতধর্মী প্রভাব রয়েছে। তাই এই কথাটিও শ্রী শ্রী মা আমাদের মনে করিয়ে দিয়েছেন।